আমার কাছে তো আমার সাকিব খানই বেটার, ওই সাকিব খানকে তো আমি আর কাছে পাবো না। আমি নিশির অনেক বড় ফ্যান। আরফান নিশুর মুভিগুলো অলওয়েজ মিস্ট্রি থ্রিলার্স দিয়ে ভরা থাকে। সিয়াম আমার ফেভারিট অনেক। আয় আয় চাঁদ মামা চিমটি দিয়ে যা, ওই গানটা অনেক সুন্দর। আমি চাই না একজন দাগের পরিচয়ে পরিচিত হোক। প্ল্যান ছিল কারণ আমি আরফান নিশুর অনেক বড় ফ্যান। ট্রেলার দেখা ছাড়াই আমি কনফিডেন্ট আরফান নিশু বেস্ট করবে। আমি ঠিক ভক্ত না, বাট দেখতে ভালো লাগে। আমি বাংলা সিনেমা একদমই দেখি না বলতে গেলে। ওনারটা দেখতেছি, ইনশাআল্লাহ আবার নিশুরটাও দেখতে আসবো। নিশুর অ্যাক্টিংটা আমার অনেক অনেক ভালো লাগে। সিট পাইনি তো চিন্তা করলাম তাহলে চক্করটা দেখি। আমি আসলে নিশুর অনেক ফ্যান। পছন্দের তালিকায় যদি থাকে দাগিকেই আমি রাখতেছি প্রথম। আমি সাকিব খানের খুব বেশি একটা ফ্যান না। নর্মালি আমার তমা মির্জার অ্যাক্টিং ভালো লাগতো না, বাট আমি এটা তো ওনার ফ্যান হয়ে গেছি। অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে। ফাইভই আলাদা। আর আমি নিশির অনেক বড় ফ্যান। সবগুলো মুভি নাটক আমার দেখা, সো দুজনেই আমার ফেভারিট। হ্যাঁ, সুরঙ্গা দিয়েছে আউটস্ট্যান্ডিং, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এক্সপেক্টিং দ্যাট ইট উইল বি দ্য ব্লকবাস্টার, সো লেটস সি। অ্যাকচুয়ালি এখন না দেখা ছাড়া আমি বলতে পারতেছি না। মেবি বরবাদ অনেক ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে উনি সুপারস্টার। ওনার মুভি ছোটোবেলা থেকে দেখা হয়। আপাতত আজকে দুইটাই দেখি, পরে আবার দেখা গেলে দেখা যাবে। আমি এক্সপেক্ট করতেছি দুইটাতেই আমি অনেক বেশি এনজয় করবো। সাকিব খানেরটা হচ্ছে অ্যাকশন মুভি, তো বাংলাদেশের ফার্স্ট, হয়তো আমি এমন ফার্স্ট অ্যাকশন মুভি দেখবো। এক্সপেকটেশনস অনুযায়ী ফুলফিল হয় কিনা। আরফান নিশুর মুভিগুলো অলওয়েজ মিস্ট্রি থ্রিলার্স দিয়ে ভরা থাকে। মানে আমি এক্সপেক্ট করতেছি দুইটাই অ্যাকচুয়ালি অনেক বেটার হবে। তুফান অ্যাকচুয়ালি ওইটা ছিল একদম ফার্স্ট, ধরতে গেলে একটা চেঞ্জিং স্টার্ট হয়েছে ওখান থেকে। সো বরবাদে আমি এক্সপেক্ট করবো যে আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে, সো আরও বেশি ক্লিয়ার হবে, আরও বেশি স্মুদিং হবে, যেটা দেখতে আমাদের ভালো লাগে। তো আমরা সবাই হলিউড মুভি দেখছি, অ্যাকশন মুভি দেখছি, এক্সপেক্টিং করতেছি কিছুটা ফিল পেয়ে যাবো ইনশাআল্লাহ। অবভিয়াসলি বাংলাদেশেরটা ভালো লাগে। দাগি আর বরবাদ দেখবো আর জঙ্গলি, তিনটাই। কারণ আরফান নিশুর তো অনেক মানে 1 বছর পরে কামব্যাক, আর সাকিব খান তো কন্টিনিউয়াসলি ছবি করেই যাচ্ছে। আর সিয়াম আমার ফেভারিট অনেক, এই জন্য আমি আর কি সিয়ামের থেকে অনেক বেশি প্রত্যাশিত। আর সিয়ামের শেষ একটা ছবি ছিল না বিদাসিনা মিমের সাথে, ওই ছবিটা আর কি শেষ দেখেছিলাম। আমার তো মনে হয় সাকিব খান, কারণ সাকিব খানের ফ্যান বেজ অনেক বেশি না, এই জন্য অনেক ভালো লাগে সত্যি বলতে, অনেক অনেক বেশি। আরফান নিশু তো ওকে ছোটোবেলা থেকে দেখে আসছি তো নাটকে, তো এখন ও যখন মুভি করতেছে তাহলে মানে ওকে বিগ স্ক্রিনে দেখে আরও বেশি ভালো লাগতেছে। সিনেমা, কারণ নাটকে সে একটু রোমান্টিক ছিল, বাট সিনেমাতে সে একটু নিজেকে আরও বেশি প্রকাশ করে অ্যাক্টিং করে, মানে আরও অন্যভাবে তাকে দেখতে পাচ্ছি, তো এই জন্য আর কি সিনেমাতেই তাকে বেশি ভালো লাগে। সিয়ামের পরিমণির সাথে একটা ছবি করছিল, ওইটাই আর কি গানটা। সাকিব খানের হ্যাঁ উড়া ধুরা দুষ্ট কোকিল, এখন রিসেন্টলি যেটা বের হয়েছে এই যে আয় আয় চাঁদ মামা চিমটি দিয়ে যা, ওই গানটা অনেক সুন্দর। আমি গান গাইতে পারি না তো ভাইয়া। আয় আয় চাঁদ মামা চিমটি দিয়ে যা, আর পারি না। আজকে তো মূলত দেখতে আসছি দাগি। আমি আসলে ট্রেলার দেখি নাই, কারণ না দেখার কারণ হলো আমি যদি কোনো মুভির ট্রেলার দেখি, মুভিটা না দেখা পর্যন্ত আমি খুব এক্সাইটেড থাকি, প্লাস আমার মনে হয় কি এটা আবার দেখতে হবে, এখনই দেখতে হবে, তো তখন দেখা যায় যে আমি অন্য কোনো কাজে ফোকাস করতে পারি না। বাট প্ল্যান ছিল, কারণ আমি আরফান নিশুর অনেক বড় ফ্যান। আমি এর আগের বার সুরঙ্গ দেখেছি, তো ওইখান থেকে তার প্রতি আমার এক্সপেকটেশন অনেক বেশি, আর নাটক দেখতাম ওর, তো আমি ওই জায়গা থেকে আমি ট্রেলার দেখা ছাড়াই আমি কনফিডেন্ট আরফান নিশু বেস্ট করবে। ওর পার্সোনালিটিই আমার খুব ভালো লাগে, ওর অ্যাক্টিংটা আমার কাছে খুব ন্যাচারাল মনে হয়, যে মানে ও ব্যক্তি যেটা আই থিঙ্ক ক্যামেরা ও সেটাই আর কি প্রকাশ করে, তো ন্যাচারাল, তো দেখতে ভালো লাগে আসলে। অবভিয়াসলি এখন সিনেমায়, কারণ সুরঙ্গটা দিয়ে সে আমাদের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ আমরা মানে হ্যাঁ এক্সপেকটেশন ছিল, বাট সুরঙ্গ দেখার পর অনেক বেশি বেড়ে গেছে যে না ও আসলে মুভি তো অনেক ভালো করতে পারবে। দেখা হয় অবশ্যই, ছোটোবেলা থেকে আমাদের বাংলাদেশে আসে বলতেই তারা, তো তাদেরকে দেখেই বড় হওয়া, সবার প্রতি এক্সপেকটেশন অনেক ভালো, সবার মুভি দেখি কম বেশি, সবার নাটকও কম বেশি দেখা হয়েছে। সিয়ামের নাটকও ছোটোবেলা থেকে দেখে মানে দেখতেছি ভালো লাগে। ওর ফেভারিট যে নাটক ছিল আমার ভালোবাসা 101, ওখান থেকে আমার সিয়ামকে অনেক ভালো লাগে, তো ওর মুভিও দেখা হয়েছে। হ্যাঁ, বাট ওর জন্য অনেক বেস্ট উইশেস, ও অনেক ভালো করবে। ওর জঙ্গলি দেখার ইচ্ছা আছে, নেক্সট যদি কোনো মুভি দেখি দেখবো, জঙ্গলি দেখবো। অবশ্যই অনেক বেস্ট উইশেস। আমি চাবো নিশু আরও মানে সিনেমা জগতে এগিয়ে যাক, আরও কন্টিনিউ করুক, আরও অনেক ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিক। প্রত্যেক বছর ঈদেই যেন আমরা নিশুর মুভি দেখতে পারি, এটাই আমাদের ওর প্রতি আশা। এই ধরনের কম্পারিজন কোয়েশ্চেন করবেন না, আমার কাছে দুজনকেই ভালো লাগে। আমি এরকমভাবে রেটিং দিতে চাই না, কারণ দুজনের জায়গা থেকে বেস্ট, যে যার জায়গা থেকে অনেক ভালো করছে, দুজনই বেস্ট।
ভাই বলতে পারবো না, এখন আমার মনে নাই, এবার হ্যাঁ শুনি, কম বেশি গান শোনা হয়। বরবাদ দেখতে এসেছি। আমি ঠিক ভক্ত না, বাট দেখতে ভালো লাগে। আমি লাস্ট একটা পিকচার দেখেছি তো ভালো লেগেছে, এই জন্য আজকে এটা দেখতে এসেছি। আমি সিনেমা দেখি কম, আমি বাংলা সিনেমা একদমই দেখি না বলতে গেলে। তাও যদি বলি সাকিব খানটা দেখতে আসছি, এখন বলবো না যে ওনারটা ভালো লাগে বা আরেকজনকে ভালো লাগে, বাট আমি নিশোর মুভি খুব মজা নিয়ে দেখি। সো ওনারটা দেখতেছি, ইনশাআল্লাহ আবার নিশুরটাও দেখতে আসবো। মানে ঠিক আমার এরকম পছন্দের কেউ নেই। শাকিব খানের অ্যাকচুয়ালি আমি ফ্যানও না, কোনো সময় ওনার এরকম ছবি দেখাও হয়নি, তো আমি ওনার অ্যাকচুয়ালি বলতে পারবো না আমার যে কোন জিনিসটা ভালো লাগে। নিশোর অ্যাক্টিংটা আমার অনেক অনেক ভালো লাগে। ওর অ্যাক্টিং স্কিলস, তারপরে এক্সপ্রেশন বলেন, ক্যারেক্টারকে যেভাবে উনি নিজের ভিতরে ইনভলভ করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। একদম রিয়েলিস্টিক মনে হয় জিনিসটা, মনে হয় আসলে ওনার সাথে ঘটতেছে এরকম মনে হয়। তো আমার কাছে ওর ছবিটা বেশিই ভালো লাগে। ওনার ফ্যান ফলোয়িং একটুই বেশি ভালোই বেশি। যেমন সিয়াম আহমেদের কথা বলেন বা আরফান নিশুর কথা বলেন, ওনারা কিন্তু রিসেন্ট মুভি করতেছে, ওনারা কিন্তু আগে মুভি সেক্টরে ছিল না। বাট সাকিব খান তো অলওয়েজ মুভি সেক্টরে ছিল, উনি আগে থেকেই খুব ভাইরাল এবং খুবই পপুলার একজন ব্যক্তি, অনেক ফ্যান ফলোয়িং। তো দেখা যায় যে ওনারটাই ব্লকবাস্টার হবে ইনশাল্লাহ। বাট বাকিগুলোও বলবো না যে খারাপ হবে বা ব্লকবাস্টার হবে না, ওগুলোও হবে। বাট আমি যেটা মনে করি যে ওনারটা একটু এগিয়ে থাকবে। চক্কর, অন্যগুলো সিট পায়নি। হ্যাঁ, আগে দেখার ইচ্ছা ছিল, বাট হচ্ছে সিট পায়নি। যেহেতু ঈদের ছুটি, তো চিন্তা করলাম তাহলে চক্করটা দেখি। আশা করতেছি পরবর্তীতে সিট যদি পাই বা হল যদি খালি থাকে, তাহলে অবশ্যই ওই দুটাও ছবি দেখবো, চক্কর তারপর বরবাদ, এগুলোও দেখবো। এখন রিভিউ তো শুনতেছি দাগি বরবাদের খুব ভালো, চক্করের ওভাবে কোনো রিভিউ শুনতেছি না, বাট দেখি, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই রিভিউ জানাবো। আমি আসলে নিশোর অনেক ফ্যান, তো নিশোর মানে ওনার কাছে আমার খুব ভালো লাগে। তো আমার দাগি মনে হয়েছিল অনেক ভালো হবে, বাট আফসোস আমি হচ্ছে ওভাবে করে সিট পাইনি। হ্যাঁ, সুরঙ্গ দেখা হয়েছে, তো ওইটা অনেক ভালো লেগেছে। এই জন্যই আমার কাছে মনে হয়েছে দাগিটাও হয়তো বা ওরকম লেভেলেরই কোনো কিছু ভালো একটা মুভি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আশা করছিলাম যে দেখা হবে, হয়তো বা নেক্সট টাইম যে সিটগুলো যদি পাই তখন দেখবো, আশা করছি। পছন্দের তালিকায় দাগি বলতে নিশু ভাইয়ের কাজ আমার খুব ভালো লাগে, সিএমেরও কাজ সুন্দর, বাট হচ্ছে চক্কর মানে মোশাররফ করিমের কাজটা আসলে সিট যেহেতু ওইটাই পাইছে ওইটাই দেখা হয়েছে, অন্যগুলো নাই এরকম না। যেহেতু বাংলা সিনেমা আমাদের সবারই উচিত কম বেশি দেখা, তো আশা যদি আমি এরকম সুযোগ পাই যে অন্য সিনেমাগুলোও দেখার, তখন সেগুলোও দেখবো। এটা মানে আলাদা করে কোনো কিছু নাই যে এইটা ভালো এইটা খারাপ এইটা দেখতেছে এই জন্য। কিন্তু পছন্দের তালিকায় যদি থাকে দাগিকেই আমি রাখতেছি প্রথম, তারপর হয়তো বা আমি হচ্ছে চক্করকে রাখবো, তারপর বরবাদকে রাখবো। কারণ হচ্ছে আমি সাকিব খানের খুব বেশি একটা ফ্যান না, তো সেই হিসাবে আমি সাকিব খানের মুভিটা পরে রাখতেছি। কিন্তু আমি শুনতেছি যে বরবাদ অনেক ভালো হয়েছে, অনেক মানে রিভিউ অনেক ভালো আসতেছে, তো অবশ্যই তার কাজ দেখার সৌভাগ্য আমাদের হওয়া উচিত বা তার কাজ দেখতে চাই। তো যদি সে ভালো কাজ করে এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা চাই যে এরকম আরও ভালো ভালো কাজ উনি করুক এবং বাংলা সিনেমার আরও নতুন নতুন গল্প আসুক, যেগুলো আমরা যে সাউথ ইন্ডিয়ান দেখি বা ইন্ডিয়ান ছবিগুলো দেখি বা হলিউড বলিউড যে সিনেমাগুলো দেখি, ওরকম আরও ভালো ভালো কাহিনী যদি বাংলাদেশও হয়, তাহলে বাংলাদেশে এরকম হলমুখী মানুষজন থাকবে, তারাও হয়তো বা হলের দিকে হবে। যেমন আমার এখন চিন্তা হয়েছে আমি সিট পাইনি বা আমি হলে জায়গা পাইনি, আমি চক্কর দেখতেছি। হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে তো ভালো, বাংলাদেশের সিনেমা বিজনেস অনেক ভালো হবে, সব দিক দিয়েই আমরা হচ্ছে লাভবান হব। তা এরকম তারা যেন গল্প নিয়ে এরকম ভালো গল্প নিয়ে সিনেমা করুক, এটাই আর কি। ভালো ছিল, অবশ্যই আফরান ভালো ছিল, অনেক ভালো ছিল। আফরান নিশো অনেক ভালো ছিল। নিশুর মুভি সবগুলোই ভালোই হয়, অনেক সুন্দর, পুরো মুভিটাই ভালো লাগছে, দারুণ ছিল। নিশু খুবই ভালো, সব কিছুই খুব ভালো, আর অভিনয় তো অসাধারণ, সবাই আশা করি খুবই ভালো। আফরান নিশো দারুণ। হ্যাঁ, অনেক ভালো ছিল, দেখে অনেক ভালো। অবশ্যই আরফান নিশুকে, হ্যাঁ ওইটা বেশি ভালো লাগে, কিন্তু আসলে দুইটা টাইপের তো ডিফারেন্স হয়, মেয়েদের ছেলেদেরকে ভালো লাগবে ছেলে অ্যাক্টর, তার ছেলেদের মেয়েদেরকে। ওয়ান্ডারফুল, একটু ইমোশনাল হয়ে গেছিলাম, শেষের দিকটা পুরোটা ইমোশনাল ছিল। আমি একা কাঁদিনি, বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ডও কেঁদেছে। বরবাদ প্ল্যান করে আসা হয়নি তো, ফ্রেন্ডদের সাথে আসা। বাংলাদেশের সিনেমা সাকিব খান, তারপর হচ্ছে রিয়াজ বা হচ্ছে রাজ্জাক, ওনার ছবিগুলো অনেক ভালো, ফাইটিং অ্যাকশনগুলো ভালো। ডাইরেক্ট তো জানি না, আমি দাগি দেখে আসলাম শিহাব শাহিনের, খুব ভালো লাগলো। আর নিশো ভাইয়ের অ্যাক্টিং তো দুর্দান্ত ছিল। নিশো ভাইকে আমরা নাটকে দেখে খুব অভ্যস্ত, আর আগের বার আমরা সুরঙ্গ দেখলাম,
সুড়ঙ্গতেও মনে হচ্ছিল যে নিশো ভাইয়ের ফার্স্ট মানে আসা সিনেমাতে, বাট এইটা আসলে মানে কিছু বলার ভাষা নাই। ওনার যে এত চেঞ্জ এবং হচ্ছে উনি আসলে নিজেকে এত প্রিপেয়ার করে সিনেমাটা করেছে, এবং হচ্ছে মানে ওনার এই সিনেমাতে কয়েকটা স্টেপ ছিল, তার অ্যাক্টিংয়ের কিন্তু অনেকগুলো ভেরিয়েশন ছিল, মানে এত ইমোশন, খুবই ভালো লাগছে। অ্যাকশন একটা প্রপার সিনেমা মনে হয়েছে, শুরুর দিকে গল্পটা আগাচ্ছিল এবং শেষে এসে অ্যাকশন ছিল, অ্যাকশনও দুর্দান্ত ছিল। তমা মির্জার অ্যাক্টিংও খুব ভালো লাগছে। নর্মালি আমার তমা মির্জার অ্যাক্টিং ভালো লাগতো না, বাট আমি এটা তো ওনার ফ্যান হয়ে গেছি। আমি তো ফ্যান হচ্ছে শাকিব খানের। আমি এখনও বরবাদ দেখি নাই, বরবাদ দেখবো, টিকিট পাই নাই। আর নিশো ভাইও আমি তাকেও খুব পছন্দ করি, আমি তারও একজন ফ্যান, যদিও দুই জনরার, বাট আমি আজকে নিশো ভাইয়ের মানে ফ্যান আরও মানে 200% ফ্যান হয়ে গেছি। শাকিব খান তো কমার্শিয়াল হিরো, মানে প্রপার হিরো আর কি, বাট আমরা নিশো ভাইকে দেখেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাইভার্ট হইতে। সো এটা যে ইমপ্রুভমেন্ট বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিজেকে তৈরি করা, এবং এখন আমার কাছে তাকেও হিরোই মনে হচ্ছে আর কি, মানে হিরো বলতে যা বোঝায়। যদিও কম্পেয়ার করবো না, কম্পেয়ার করা আসলে যায় না, ভালো, দুর্দান্ত, দুজনেই দুর্দান্ত। এখনও বরবাদ দেখা হয় নাই, বাট শাকিব খান আমাদের সুপারস্টার, এবং হচ্ছে তার কাছে আমাদের অনেক এক্সপেকটেশন। আর এখন মানে ইন্ডাস্ট্রিতে শাকিব খান একাই রাজত্ব করছে। আফরান নিশো ভাই উনিও এখন করুক, আমরা চাই যে আসলে এইভাবে সিনেমার ধারাবাহিকতা থাকুক। মানে ইন্ডাস্ট্রিটা অনেক চেঞ্জ হচ্ছে, মানুষের মেন্টালিটি সিনেমাকে নিয়ে এত চেঞ্জ হয়ে যাচ্ছে, সো সবাইকে আসলে কাজ করতে হবে। আমার আশা হচ্ছে তারা সমানভাবে কাজ করুক ইন্ডাস্ট্রিতে। খুবই ভালো লাগছে, কারণ শাকিব খানকেও তো আমরা ভালো লাগছে, আমরা দেখতে আসলাম না, ঝগড়ার কোনো এ নাই। আমরা যেহেতু শাকিব খানকে দেখতে আসছি, আমাদের সুযোগ দিচ্ছে, ওদের একটু সুযোগ দেওয়া উচিত। ভাইয়া তো হচ্ছে খান, মিস্টার খান, ওর নামও কিন্তু না তুলনা করা যায় না, অবশ্যই ওই বেটার, ও তো আমার খান, আর শাকিব খান তো সবার খান। অ্যাজ ইউজুয়াল শাকিব খান তো মেগা স্টার। কনসেপ্টটা আসলে তেমন ইউনিক কিছু না, একটা লাভ স্টোরির উপর বেস করি আর কি পুরো মুভিটা। হয়তো এক একজনের কাছে এক এক রকম লেগেছে, মানে স্টোরিটা এমন মানে অনেক বেশি ইউনিক কিছু না, বাট আমাদের দেশে তো এই ধরনের মুভিগুলি খুব কম হয়, এরকম গ্যাংস্টার টাইপের এত অ্যাকশন মুভি খুব কম হয়। সেই দিক থেকে খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্ল্যান আছে দাগের। আমি এখনো দেখিনি, দেখবো, দেখে তারপর বলতে পারবো। আর দুজনের তো কম্পেয়ার আসলে আমি করতে পারবো না, অ্যাকচুয়ালি এটা করা যাবে না, কারণ সাকিব খান উনি হচ্ছে আমাদের কি বলে মেগা স্টার, কিং খান যেটাই বলেন না কেন। আর আফরান নিশো যেহেতু তার এটা প্রথম বিগ বাজেটের একটা মুভি করছে ফার্স্ট টাইম, সো না দেখে আসলে বলাটা একটু টাফ, বাট অ্যাক্টিংয়ের দিক দিয়ে বলবো দুজনই খুব ভালো করবে। আমার কাছে তো আমরা সাকিব খানে বেটার, ওই সাকিব খানকে তো আমি আর কাছে পাবো না, এটাকে পেয়েছি, এটাই বেটার। সাকিব খানকে অনেক হ্যান্ডসাম লেগেছে এই মুভিতে, অনেক 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 ভালো লেগেছে। এটা আমি আসলে বিলিভ করবো না, কারণ অলরেডি দুইজন তার হয়ে গেছে, দুইজনকে কমিটমেন্ট করে সে রাখতে পারেনি, সো আমাকে মনে হয় না রাখতে পারবে। তো বরবাদ এই তো ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে ওর স্টাইল, ওর এন্ট্রি যেটা ছিল, তারপর হচ্ছে ওর অ্যাকশন, এগুলো অনেক ভালো লেগেছে, এনজয় করেছি। নর্মালি সাকিব খানের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে ওর ভয়েস ডাবিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে, ওর ভয়েসটা আমার এমনিও ভালো লাগে, আর হচ্ছে ওর অ্যাক্টিং স্কিল ভালো লাগে অলওয়েজ। বাংলাদেশের মধ্যে রাইট নাও সাকিব খানের মুভি দেখতে আসছি, ওকেই ভালো লাগে, হি ইজ সুপারস্টার, আর কি বলবো। না কেন এই যে ফ্রেন্ডদের সাথে ঘুরছি, হবে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমরা সবাই আছি, হ্যাঁ ইনশাল্লাহ হবে, সামনে হবে। নেক্সট আমাদের টার্গেট আছে আরফান নিশো ভাইয়ার, ওনার মুভিটাও অনেক ভালো হয়েছে, দাগি মুভিটা দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, জঙ্গলিটাও সিয়াম ভাইয়ার মুভিটাও দেখার ইচ্ছা আছে। হ্যাঁ, পার্সোনালি সিয়াম ভাইয়াকে অনেক ভালো লাগে পার্সোনালি। হ্যাঁ, ওনার সাথে একবার দেখা হয়েছিল বসুন্ধরা সিনেপ্লেক্সে, মুভি দেখতে যেই ওনার সাথে দেখা হয়েছিল, কথা কাছ থেকে হয়নি, বাট এমনি দেখা হয়েছে। ও হ্যাঁ, উনি তো একটা সিনিয়র অ্যাক্টরস, ওনার হচ্ছে আগে আমরা নাটক অনেক ভালো লাগতো, উনি তো শুরু থেকেই নাটক করে এখানে এসেছে, ওনার নাটক থেকে আর কি ওনার ফ্যান। ওইভাবে আসলে ওরকম প্ল্যানিং নাই।